এই মানুষটাকে চিনতে পারছেন? একসময় বাস স্ট্যান্ডে হয়তো দেখেছেন, ভ্যান চালিয়ে বেড়ায়, ভ্যান চালিয়ে এক জায়গার মাল অন্য জায়গায় পৌঁছে দেন। তো এই মানুষটাকে এখন দেখুন, আর দেখাচ্ছি এই মানুষটা কি অবস্থায় এখন আছেন। দেখুন, কেমন আছো? হ্যাঁ, না না, উঠতে পারে এখন আর হাঁটা চলা সেরকম ভাবে করতে পারে না। বাড়িতেই হয়তো খাওয়া দাওয়াও করতে পারছে না ঠিক মতো, পেচ্ছাপ পায়খানা এখানে এইভাবেই করে দিচ্ছে। এক সময় ভ্যান চালিয়ে দাপিয়ে বেড়াতো। বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে বাসে যাদের জিনিসপত্র আসতো, এই মানুষটা এক সময় এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিত। আজ সেই মানুষটার কি অবস্থা একবার দেখুন। কি হবে? হ্যাঁ, যদি করতে তাই হবো। চুলটা কাটবে? চুলটা না, চুলটা তো থাক। একবার আমি কেটে দেবো চুলটা ছোটো করে, একবার ছোটো করে কেটে দেবো। থাক না, যা আর যা চুলটা রেখে লাভ না, চুলটা দাড়িটা ছোটো করে কেটে কেটে দিচ্ছি, ঠিক আছে? বুঝলে? যা আপনার ইচ্ছে তাই করুন। ঠিক আছে। কি খাবে? কি খাচ্ছ? কি মুড়ি খাবে? হ্যাঁ, মুড়ি ওই মুড়ি তো নিয়ে হয়ে খেতে দেয় আমার কাজের কি হয়। কি খাবে? কি নিয়ে আসবো বলো, কি আনবো? কি খাবে? হ্যাঁ, লুচি খাবো। লুচি আর কি? লুচি হুদি। লুচি ঘুগনি, ঠিক আছে, নিয়ে আসছে হলো। মুড়ি টুড়ি কলা ফলা খাবে? না, কলা খাবো। লুচি ঘুগনি, হ্যাঁ, ঠিক আছে, নিয়ে আসছেন। একটু লুচি ঘুগনি খেতে চাইছে, তো আমি লুচি ঘুগনিটা এনে দিয়ে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে। পেচ্ছাপের দাগ দেখতে পেয়েছেন? এরকমভাবে পেচ্ছাপ করে পায়খানা করে এখানেই রেখে দিচ্ছে। হাঁটাচলা একদম করতে পারছে না। তাই চেষ্টা করছি এই মানুষটার একটু সঙ্গে থাকার, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে হাসপাতালে অ্যাডমিট করবে। এই তার ভ্যান। একসময় এই ভ্যান নিয়েই বিভিন্ন জায়গায় জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত। এভাবেই তার রুজি রুটি চলতো। প্রত্যেক দিন এভাবেই তার জীবনযাপন এবং পরিবার এইভাবেই চলতো। তার কিছুদিন আগেই ওয়াইফ মারা গেছে, একটি ছেলে, সেও এক টাইপের। এখন তাই ওর জন্য যে খাবার বললো সেই খাবারটা নিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বয়স হয়ে গেছে, ভ্যান চালাতেও পারে না, তাই হয়তো কেউ খবরও রাখে না। মনে হলো কিছুদিন দেখতে পাইনি কাকাকে, তাই একটু খবর নেওয়ার জন্য গেছিলাম, দেখলাম এই অবস্থা। আগেও মা ক্যান্টিন থেকে ভাত নিত 5 টাকার কুপনে, 2 কি 4টা কুপন বাবা ছেলের দুপুরে রাত্রিরে খাওয়া হয়ে যেত। এইভাবেই চলতো তাদের জীবনযাপন। পরনের কাপড় প্রায় খুলে যাচ্ছে, সেটাও ঠিক মতোভাবে পরতে পারছে না। চেষ্টা করছি এই মানুষটাকে একটু সুস্থ করে তোলার। তুই খা। আমি খাবো না। তুমি খাও, তো খাচ্ছে, তুমি খাও। খেয়েছি তো আমি। দাঁড়াও, ছেলে। আমি খাবো না। তুমি খাও, তুমি খাও, খেয়ে যাবে। ভেঙে খাও। খাবার খাওয়া দেখেই বুঝতে পারছেন যে হয়তো এই রকম খাবারের স্বাদ অনেক দিনই পাইনি হয়তো। এই মানুষটার পাশে থাকতে পেরে নিজেকে খুব ভালো লাগছে যে এরকম মানুষের পাশে আমি থাকতে পারছি। আরও এরকম মানুষের পাশে আমি থাকতে চাই। আসবে না চল। এই তার ঘর, সরকার থেকে দিয়েছে। ভাগ্যিস সরকার থেকে এই ঘরটা দিয়েছিল, তাই থাকার জায়গা একটু আছে, এখানেই থাকে। তো এখন আর এখানে ঢুকতে পারছে না, বাইরেটাতেই পড়ে আছে কোনো রকমভাবে। একটা টাইম প্রচুর মানুষ এনাকে রাগাতো, খুব রাগালে খুব গালিগালাজ করতো। এই মানুষটা একটা সময় ভ্যানে করে আমার প্রচুর মাল বয়ে দিত, সে ফুলের কাজেরই হোক। যখন রেডিমেড ব্যবসা করতাম স্ট্যাচুর ফুটপাতে, তখনও এই মানুষটি আমার প্রচুর মাল বয়ে দিয়েছে। চল তুমি বাস স্ট্যান্ডে চোখের সামনে দেখতে পেতাম। কিছুদিন যখন দেখতে পেলাম না, তখনই বুঝতে পারলাম কিছু একটা হয়েছে, খবর নিয়ে আসি দেখি। চল 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 তুমি না খেলে। হ্যাঁ চল তুমি নাকি। হ্যাঁ জলটা এনে দে, জলটা এনে দে।
তারপরেই ঘরে যেয়ে দেখি এই অবস্থা। জিজ্ঞাসা করলাম কি খাবে, তখন বলছে লুচি একটু ঘুগনি, অন্য কিছু খাবো না আর। বুঝে দিয়ে এটাই বলছে। তাই ডিম ভাত খাচ্ছ? কাকার জন্য নিয়ে খেতে গেলাম। পারি না আমি। হুম, ও ছোট মেয়ে ছেলে ভাত দে, নাহলে ওখানেই তো নিতে হলো আগে। আগে কোথায় ভাত নিতে? ওখানেই তো। ওকে তো হ্যাঁ কটা কুপন? হ্যাঁ কুপন কটা দিত? কাবে আমি দুটো নিতাম হুম, দুবেলা। রাত্রে মেয়ে ছেলে ওরা খেতাম, দিনে খেতাম। খেলা চুলটা ভালো করে, চুলটা দাঁড়িয়ে কেটে দেবো, ঠিক আছে? তাহলে পরিষ্কার হয়ে যাবে একটুকু। তারপর দেখছি যদি ভর্তি করা যায় হাসপাতালে ভর্তি করে দেবো। আচ্ছা খেলো ভালো করে আগে। ইয়ারে ফেলো, কাগজে ফেলো। কাগজটা ফেলো না। কাগজটা ফেলো দাও। কাগজটা খেয়ে দিচ্ছে, দেখ কালো বার কর। বাবা কাগজটা খাচ্ছ। এই অবস্থার থেকে বার করে একটু মাথার চুল কেটে, দাড়ি কেটে, পরিষ্কার করে চান করিয়ে তারপরে হাসপাতালে ভর্তি করে দেবো ভাবছি, বাড়ির পারমিশন নিয়ে, যদি তারা বলে তবেই। যদি এই মানুষটাকে কারো মনে পড়ে তো আসুন, একটু দেখা করুন, একটু খাবারের ব্যবস্থা করে দেন। যাদের যাদের উপকার করেছে এই মানুষটা, হয়তো পয়সার বিনিময়ে উপকার করেছে, কিন্তু আজকে এই মানুষটার খুব অসুবিধা, খুব কষ্টের সঙ্গে দিন কাটাচ্ছে এই মানুষটা। বাড়ি আকুঞ্জিপাড়া, জহর নাম বললেই বুঝতে পারবে সবাই, জহর কাকা। তাই সবাই একটু পাশে থাকার চেষ্টা করুন এই মানুষটার। নাম জহর লোহার, বাড়ি ঠিক বাস স্ট্যান্ডের কাছেই, আকুঞ্জিপাড়াতে। অনেক মানুষ এনাকে চেনেন, যারা হয়তো চেনেন না, দেখা করতে চান, তারা একটু ওখানে খবর নিয়ে দেখুন। একটা বড় ফ্ল্যাট হয়েছে, একটা ওষুধের দোকান আছে দেখবেন, হার্টবিট বলে, ঠিক তার পিছনেই এই জহর কাকার বাড়ি। ওখানে খবর নিয়ে দেখুন, বিএসএর স্টেডিয়ামের পিছনের পাঁচিলের দিকে একটু খবর নিয়ে দেখুন। এই অসহায় মানুষটির পাশে দাঁড়াবার চেষ্টা করুন। এইরকম অনেক জায়গায় অনেক অসহায় মানুষ আছে, আমরা খবর পেলে সেখানেও যাব, সেই মানুষটির পাশে দাঁড়াবার চেষ্টা করব। তাই যারা আমার এই ভিডিও দেখছেন প্রত্যেকেই এই রকম অসহায় মানুষ দেখলে তার পাশে দাঁড়াবার চেষ্টা করুন। কি করবে? তোর বাবার আধার কার্ডটা কোথায়? আমি দেখছি যদি এদের অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে আমি ফেসবুকের মধ্যে দিয়ে দেবো, পারলে আপনারা একটু সাহায্য করবেন। এই মাথার চুলের থেকেই বিভিন্ন রকম পোকা উকুন তৈরি হয়, সেইখান থেকেই বিভিন্ন রকম রোগ, বিভিন্ন রকমভাবে ঘা তৈরি হয়। তাই মাথার চুল দাড়ি একটু পরিষ্কার করে দিয়ে, চান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার চেষ্টা করছি। সারা শরীরে প্রচুর ময়লা, মাথায় ময়লা, এবং বাঁ দিকের হাতটা প্রচণ্ডভাবে ইনজিওর হয়ে আছে, ফুলে আছে। তাই হাসপাতালে তো নিয়ে যেতেই হবে। তার আগে একটু পরিষ্কার করে দিলাম, এই ময়লাগুলোও পরিষ্কার করে দেবো, পরিষ্কার করে তারপর হাসপাতালে নিয়ে যাব। আপনাদের আশেপাশে যদি এইরকম মানুষ থেকে থাকে আমাদের খবর দিন, আমরা যাব সেই মানুষের পাশে থাকার জন্য। একটু পাশে দাঁড়াতে পারলে নিজেকে ধন্য মনে করব। এই সমস্ত মানুষের সাহায্যের খুব প্রয়োজন। তারা হয়তো আর উঠে দাঁড়াতে পারে না, হাঁটাচলা করতে পারে না, তাই তাদের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন। তারাও চায় যে আমার পাশে কেউ একজন মানুষ দাঁড়ায়। তাই এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত আমি। শুধু মাথায় চুল, মুখে দাড়ি না, পায়ে প্রচুর নখ হয়েছে, এই নখও কাটতে হবে। কেমন লাগছে? ভালো লাগছে? ভর্তি হবে তো? চানটা ভালো করে করতে হবে, চান, ঠিক আছে? চানটা করো। আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে দেখুন। তাই আমরা একটু এগিয়ে এলে অনেক মানুষ সুস্থ সুন্দরভাবে জীবন কাটাতে পারবে। প্রচণ্ড ময়লা, মাথায় দেখতেই পাচ্ছেন উকুন হয়ে গেছে প্রচুর, আর ময়লা প্রচণ্ড। ভাগ্যিস মাথাটা পরিষ্কার করলাম, তাই দেখতে পেলাম এই অবস্থা।